আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন এমন একটি ভয়ঙ্কর মুহূর্ত আসবে যেদিন মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, ভাষা হারিয়ে যাবে মুখের, আর কথা বলা শুরু করবে হাত। মাটির নিচে কেঁপে উঠবে পৃথিবী, পর্বত ভেঙে যাবে, সমুদ্র উত্তাল হবে, আকাশ ফেটে যাবে, আর তখনই ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেবেন। এটাই হবে পৃথিবীর শেষ ভূমিকম্প, শেষ কম্পন, শেষ ঘোষণা। আজকের ভিডিওটিতে আপনি শুনবেন সেই দিন সম্পর্কে যেদিন মানুষ নিজের হাতের সাক্ষ্য দেখে অবাক হয়ে যাবে। কিয়ামত শুরু হওয়ার আগেই আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন ভয়াবহ কিছু নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প এক মহাভীতিকর বিষয়। সূরা হজ। এই ভূমিকম্প হবে মানুষের দেখা সব ধরনের বিপর্যয়ের বাহিরে। এটি এমন শক্তিশালী হবে যে মা তার শিশুকে ভুলে যাবে। গর্ভবতী নারী ভয়ের চাপে গর্ভপাত করবে। মানুষ হয়ে যাবে নেশাগ্রস্তের মতো, কিন্তু তারা নেশাগ্রস্ত হবে না। ভয় তাদের আচ্ছন্ন করবে। এই প্রথম কম্পনই মানুষকে বুঝিয়ে দেবে পৃথিবীর সময় শেষ হয়ে এসেছে। ইসলামে বলা হয়েছে কিয়ামতের ভূমিকম্প হবে বারবার, কিন্তু শেষ ভূমিকম্প হবে সবচেয়ে ভয়ঙ্কর। পৃথিবী নিজের ভিতর থেকে সব গোপন জিনিস বের করে দেবে। সূরা জিলজালে আল্লাহ তাআলা বলেন, যেদিন পৃথিবী নিজের ভারী বোঝা উগরে দেবে, মানুষ তখন প্রশ্ন করবে, পৃথিবীর কি হয়েছে? পৃথিবী তখন উত্তর দেবে, এটাই তোমাদের প্রভুর নির্দেশ। সেই কম্পনে ভবন ভেঙে পড়া, রাস্তা ফেটে যাওয়া বা পাহাড় ধসে পড়া হবে না। পুরো পৃথিবী একসাথে কেঁপে সমতল হয়ে যাবে। এটা হবে পুরো বিশ্বজগতের ধ্বংসের ঘোষণা। হাদিসে আছে, ইসরাফিল আলাইহিস সালাম পুরো মহাবিশ্বের দিকে তাকিয়ে আছেন, সিংহা তার হাতে প্রস্তুত। আল্লাহ তাআলা যখন নির্দেশ দেবেন, তিনি প্রথমবার ফু দেবেন। এটা হবে বেহুশ হওয়ার ফু। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী প্রচণ্ডভাবে কাঁপতে থাকবে। মানুষ আতঙ্কে দৌড়াবে, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। পর্বতগুলো উড়ন্ত তুলোর মতো ছড়িয়ে যাবে, আকাশ খুলে যাবে, সূর্য নিভে যাবে, চাঁদ ভেঙে যাবে। এই প্রথম সিংহায় সব জীবিত প্রাণী অচেতন হয়ে পড়বে। প্রথম সিংহার পরে পৃথিবীর চারদিক অন্ধকারে পূর্ণ হয়ে যাবে। জীবন্ত কেউ টিকে থাকবে না, সব কিছু থমকে যাবে। হাদিসে বলা হয়েছে, ফেরেশতারা পর্যন্ত অচেতন হয়ে পড়বে, কেবল আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এই নীরবতা হবে বহু বছর। পৃথিবী অপেক্ষা করবে তার পরিণতির জন্য। আর সে অপেক্ষা শেষে আসবে সবচেয়ে বড় কম্পন, দ্বিতীয় সিংহা। দ্বিতীয় সিংহা যখন বলা হয় পুনরুত্থানের মুহূর্ত। ইসরাফিল আলাইহিস সালাম যখন পুনরায় ফু দেবেন, তখন সবাই কবর থেকে বেরিয়ে আসবে। ভূমি আবার কেঁপে উঠবে, কিন্তু এবার ধ্বংসের জন্য নয়, হিসাবের জন্য। মানুষ চমকে উঠে বলবে, হায় আমাদের, কি আমাদের ঘুমের জায়গা থেকে তুলল? তখন ফেরেশতারা বলবে, এটাই সেই দিন যে দিনের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন। সবাই নগ্ন, অসহায়, ভয়াবহ অবস্থায় হাজির হবে। কিয়ামতের ময়দানে কাউকে মিথ্যা বলতে দেওয়া হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আজকে আমরা তাদের মুখে সিলমোহর বসিয়ে দেব। সূরা ইয়াসিন। মানুষ তখন মুখ খুলতে পারবে না, অস্বীকার করতে পারবে না। যে জীব দিয়ে দুনিয়ায় মিথ্যা বলেছে, গীবত করেছে, বদনাম করেছে, সেই জীব আজ নীরব হয়ে যাবে। মানুষ তখন বুঝতে পারবে আজ তার বুদ্ধি, ভাষা, যুক্তি কিছুই কাজে আসবে না। মুখ বন্ধ হয়ে গেলে কথা বলবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। হাত বলবে কাকে হত্যা করেছো, কার হক নিয়েছো, কাকে কষ্ট দিয়েছো। পা বলবে কোথায় গিয়েছিলে, কোন জায়গায় পাপ করেছিলে। ত্বক পর্যন্ত সাক্ষ্য দেবে অমুক দিনে অমুক কাজ করেছে। মানুষ তখন ত্বককে বলবে, তোমরা কেন সাক্ষ্য দিচ্ছ? তারা উত্তর দেবে, আমাদেরকে যিনি কথা বলিয়েছে তিনি সব কিছুকে কথা বলান। এ দৃশ্য মানুষকে হক বাতিলের পার্থক্য বুঝিয়ে দেবে। যে ভূমিকম্পে মুখ বন্ধ হয়ে যাবে আর হাত কথা বলবে না, যে ভূমিকম্পে মুখ বন্ধ হয়ে যাবে আর হাত কথা বলবে, এটা কেবল দুনিয়ার ঘটনা নয়, এটি বিচার দিনের অংশ। পৃথিবী যখন কাঁপবে, তখন প্রতিটি কাজের হিসাব বেরিয়ে আসবে। ভূমিকম্প শুধু ধ্বংস নয়, এটি সত্য প্রকাশের একটি মাধ্যম। মহান আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনাগুলো আগে বর্ণনা করেছেন আমাদেরকে সতর্ক করার জন্য, যেন মানুষ আজই নিজের আমল ঠিক করে নেয়। কারণ কিয়ামতের ভূমিকম্প শুরু হলে কেউ আর সুযোগ পাবে না। আজ আমরা পাপ করতে ভয় পাই না, হিসাব ভুলে যাই, মৃত্যুকে হালকা ভাবি, কিন্তু সেই দিন এসে যাবে একদিন হঠাৎ, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। এই স্মরণ একজন মুমিনকে
সোজা পথে রাখে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং সত্যকে মনে করিয়ে দেওয়া। যেদিন আসবেই, আর আমরা সবাই সেই দিনের যাত্রী। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে এক মুহূর্তের জন্য হলেও আল্লাহর ভয় জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনার সামনে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় তুলে ধরতে পারি।